সীমান্ত টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। খবর পড়ছি আমি সোহাগী আক্তার। সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় শিক্ষিকার কক্ষ থেকে মাদক ব্যবসায়ী সামিউল আলম প্রবাল গ্রেফতার। মোবারক হোসেন চৌধুরী নাসিরের অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সৈয়দাবাদ সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক নাজিয়া নাজমিন পপির কক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও নারী লুবি হিসেবে পরিচিত সামিউল আলম প্রবালকে। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই হান্নান উদ্দিন অভিযান পরিচালনা করেন। রাত আনুমানিক 2টার সময় নাহার ভবনের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। সামিউল আলম প্রবাল একজন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ছিল, যার মধ্যে অন্যতম হল মাদক মামলায় জড়িত থাকা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ বলেন, 2-3 মাস আগে কলেজ ও আমাদের শিক্ষক সম্পর্কে কিছু অনলাইন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। তখন নাজিয়া নাজমিন পপিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন প্রবাল নামের কাউকেই তিনি চেনেন না। অথচ পরবর্তীতে কলেজের প্রভাষক নাজিয়া নাজমিনের সংশ্লিষ্ট ফ্ল্যাট থেকেই সামিউল আলম প্রবালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর 14 দিন জেল হাজতে থাকার পর সামিউল আলম প্রবাল ও নাজিয়া নাজমিন পপি পুনরায় একই ফ্ল্যাটে বসবাস শুরু করেন এবং স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতে থাকেন। ঘটনার মোড় ঘুরে যায় 8 জুন রাতে। সামিউলের দ্বিতীয় স্ত্রী মিতা আক্তার গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে প্রবেশ করেন এবং প্রবাল ও পপিকে একই বিছানায় অবস্থানরত অবস্থায় দেখতে পান। তিনি উত্তেজিত হয়ে চিৎকার করলে আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা জড়ো হন। পরে মিতা আক্তার ফ্ল্যাটে তালা দিয়ে 999-এ ফোন করে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের অভিভাবকদের ডেকে আনেন। নাজিয়া নাজমিন পপির অভিভাবক হিসেবে তার বড় বোন ও দুলাভাই উপস্থিত ছিলেন। সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় প্রবাল তার বৈধ স্ত্রী মিতার সঙ্গে চলে যাবেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাহার ভবনের বাসিন্দা অ্যাডভোকেট নেবি আক্তার, সাবেক প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন খান এবং আরও অনেকে। অনুসন্ধানে জানা যায় সামিউল আলম প্রবালের 3 জন স্ত্রী রয়েছেন। প্রথম স্ত্রী দিশা আক্তার কান্দিপাড়ার বাসিন্দা, তিনি 2 সন্তানের জননী। দ্বিতীয় স্ত্রী মিতা আক্তার বিজয়নগরের মেরাসানি গ্রামের বাসিন্দা। 3 বছর আগে তাদের বিয়ে হয়। তাদেরও 2 সন্তান রয়েছে। তৃতীয় জন নাজিয়া নাজমিন পপি, যিনি প্রবালের সাথে গোপনে সংসার করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় কলেজ ও স্থানীয় সমাজে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমাদের সৈয়দাবাদ কলেজের ইংলিশ টিচার নাজিয়া নাজমিন ম্যাডামকে যেভাবে আমরা দেখলাম, যেভাবে একটা মাদক মামলার আসামি ওনার বিছানা থেকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, এবং এটার কারণে আমাদের কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ঘটনা যদি সত্যি হয় তাহলে আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং আমরা যতটুকু অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে দেখলাম ম্যাডামের যে আপত্তিকর অবস্থা, এটার জন্য আমরা সাবেক ছাত্র হিসাবে দুঃখ প্রকাশ করছি এবং ঘটনা সত্য হলে তাকে আইনের আওতায় এনে তাকে সঠিক বিচার করতে হবে। আমি বিগত 2 দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সৈয়দাবাদ গ্রাম ঐতিহ্য যে কলেজ, ওই কলেজের একজন ম্যাডামের যেই অশ্লীল ভিডিও আমরা দেখলাম অনলাইনের মাধ্যমে, এটা অবশ্যই সুষ্ঠুভাবে এটার বিচারের আওতায় আনতে হবে এবং সত্যতা উৎখাট করে এই ম্যাডামকে আইনের আওতায় আনা হোক। আমি সৈয়দাবাদ সরকারি কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই কিছুদিন আগে ফেসবুক সামাজিক মাধ্যমে যে নাজিয়া নাজমিন ম্যাডামের যে আপত্তিকর ভিডিও দেখলাম, এই ভিডিও দেখে আমি একজন কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে আমি মর্মাহত এবং লজ্জিত। এবং আমি আশা করব যদি এই ম্যাডামের নামে এই যে সামাজিক মাধ্যমে যেই প্রপাগান্ডা ছাড়ানো হয়েছে তা যদি সত্যি হয়ে থাকে, তাকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক। ঘটনাটা যদি সত্য হয়ে থাকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক।